গাছ বসানোর জন্য সত্যিই কি আমাদের উন্নত মানের মাটি দরকার? আমাকে অনেক বন্ধুরা মাটি ছাড়া গাছ লাগাতে দেখে মেসেজ করেন যে মাটি ছাড়া গাছ করা কিন্তু কোনো মতেই সম্ভব না। আমি যখনই গাছ বসাই তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাটি ছাড়াই গাছগুলোকে বসাই, আর মাটি দিলেও আমার মাটি কিন্তু কখনোই খুব একটা বেশি উন্নত মাটি নয়। আপনারা কি জানেন, উন্নত দেশগুলোতে মাটি ছাড়াই গাছ বসানো হয়ে থাকে। তারা বেশিরভাগ ক্ষেত্রেই কোকোডাস্ট, কোকোপিট বা অন্যান্য ধরনের মেটেরিয়ালস ব্যবহার করে তার মধ্যে গাছ বসায়। আসলে মাটি কিন্তু গাছের খাদ্য নয়, গাছ কিন্তু মাটি খেয়ে কখনোই বড় হতে পারে না। মাটি হচ্ছে গাছের মিডিয়া বা মাধ্যম। মাটির মধ্যে থাকা খনিজ পদার্থ, মিনারেলস, মাটিতে মজুদ থাকা খনিজ পদার্থ এবং মিনারেলস, এগুলোকেই গাছ কিন্তু তার খাবার হিসেবে গ্রহণ করে এবং মাটিকে আঁকড়ে ধরে গাছ সোজা ও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অতএব মাটি কিন্তু কখনোই গাছের প্রধান খাবার নয়। তা আমরা যদি অন্য কোনো মাধ্যমে গাছকে বসাই এবং গাছের প্রয়োজনীয় খাদ্যের যোগান যদি ওপর থেকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ বসানোর জন্য মাটিটা ততটা জরুরি নয়। মিডিয়া আপনি মাটি ছাড়া অনেক কিছু দিয়েই তৈরি করে নিতে পারেন, কিন্তু তাতে খাবারটা সঠিকভাবে দেওয়াটাই অনেকটা গুরুত্বপূর্ণ। চলুন আপনাদের আমার মাটি ছাড়া বসানো এই মিষ্টি কুমড়া গাছটা দেখাই। কিছুদিন আগেই আমি গাছটা বসিয়েছিলাম, 1.5 মাস 2 মাস এখনও পূর্ণ হয়নি গাছটা বসিয়েছি, আর এর মধ্যেই গাছটাতে কিন্তু অনেক মিষ্টি কুমড়োর ফল হয়েছে। যারা আমায় বলছিলেন যে মাটি ছাড়া গাছ করা কখনোই সম্ভব নয়, মাটি গাছ করতে লাগবেই, এই ক্লিপসটা তাদের জন্য। দেখুন কত সুন্দর ফল হয়েছে, একটা নয় অনেক কটা ফল কিন্তু গাছে ধরেছে। এই একটা, এখানে আরও একটা হচ্ছে, এটা সবে হচ্ছে, এখনো বড় হয়নি। এই পাশে আরও অনেক ছোট ছোট ফুল এসেছে। এই যে আরও একটা ফল হচ্ছে। মাটি ছাড়া বসানো লঙ্কা গাছ, কত ফল হয়েছে দেখেছেন? এর আগেও আমি অনেক ফল এই গাছ থেকে তুলে নিয়ে গেছি, আর এটা কিন্তু সেকেন্ড ব্যাচ। আজ আমারও মাটি ছাড়া আমি কিছু সবজির চারা বসাবো, আর সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমার যেই বন্ধুরা মাটির অভাবে গাছ করতে পারছেন না, তাদের আশা করি আমার ভিডিওটা দেখে অবশ্যই অনেকটা উপকারে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব টমেটো চাষ করে, তাও কি আবার কোনো রকম উন্নত ধরনের মাটি ছাড়াই সবজির খোসা ও কিচেন কম্পোস্টের ব্যবহার করে। টমেটোর চারাগুলো বসানোর জন্য আমি এখানে একটি বড় দেখে টব নিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্লাস্টিকের টব, আর এই টবটিতে আমি 3-4-5টা ফুটো করে নিয়েছি। এই টবগুলোতে কিন্তু ফুটো করা থাকে না, নিজেদের করে নিতে হয়, এই জন্য আমি বড় বড় করে 5টা ফুটো করে নিয়েছি। কারণ টমেটো গাছে জল জমলে কিন্তু টমেটো গাছ ভালো হয় না, এই জন্য ড্রেনেজটা অনেকটা বেটার করে নিতে হবে আপনাদের। আর সেই জন্যে পাত্রের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে। আর এরপর এই ফুটোগুলোর মধ্যে আমি কয়েকটা বস্তার টুকরো দিয়ে দিচ্ছি, যাতে এর ভিতরকার মাটিগুলো এর ফুটো দিয়ে না ঝরে যায়। তো সবার প্রথম আমি কিন্তু পুরো একদম ঝরঝরে যে ঘর তৈরি করার যে বালি থাকে সেই বালিটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু কুচি পাথরও রয়েছে। আপনাদের কাছে যদি শুধু পাথর থাকে সেটাও কিন্তু আপনারা ড্রেনেজের জন্য দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে সাহায্য করবে। টমেটো, লঙ্কা যেই ধরনের গাছই আপনারা বসান না কেন, আপনারা কিন্তু এইভাবে কুচি পাথর বা বালি যদি নিচে দিয়ে নেন, তাহলে ড্রেনেজটা কিন্তু অনেকটা বেটার হয়। তো এরপর আমি আপনাদের দেখাবো যে টমেটো গাছের জন্য আমরা ভালো উন্নত মাটি ছাড়া কি করে উন্নত মানের মিডিয়া তৈরি করে নেব। এইখানে আমি নিয়ে নিয়েছি কিছু গাছের গোড়ার যে পাতাগুলো ঝরে পড়ে আর গাছের গোড়ায় যে ময়লাগুলো জমে ঝাড় দেওয়ার পর, সেগুলো আমি একটা পাত্রে জড়ো করে রাখি। সেই জড়ো করে রাখা ময়লাগুলো, আর এর সঙ্গে আছে কিন্তু কিছু বাগানের অন্য গাছের পুরনো মাটি, তো সেগুলোকে আমি মিশিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এরই সঙ্গে আমি মিক্স করে দেব এখানে সবজির যে খোসাগুলো থাকে সেগুলোকে জমিয়ে এগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর সেই শুকনো সবজির খোসা, পাতা, এগুলো সব শুকনো করা, এগুলোকে আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এতে কি হবে,
এগুলো যেমন একটা উন্নত মানের মিডিয়া তৈরি করবে, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যোগান যেমন গাছ পাবে, সেই সঙ্গে গাছের যে মাটিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই হালকা হবে। শুধু মাটিতে গাছ করলে তার ওজনটা অনেকটা বেশি হয়। আর এইভাবে যখন আপনারা শুকনো পাতা, শুকনো সবজির খোসা দিয়ে গাছ করবেন, এর মিডিয়াটা যতটা উন্নত হবে ততটাই কিন্তু হালকা হবে। আর এর সঙ্গে এই যে মাটিটা তৈরি হচ্ছে, এই মাটিটা কিন্তু অনেকটাই ভুসভুসে, অনেকটাই ঝরঝরে মাটি হবে। আর এই মিডিয়াতে গাছ কিন্তু এর শেকড়ের যে বৃদ্ধি খুব দ্রুত করতে পারবে, আর এতে কিন্তু বায়ু চলাচলও অনেকটা সহজ হয়ে যায়। আর এরই মধ্যে আমি কিন্তু কিছু বালিও মিক্স করে দিচ্ছি। সো বালি দেওয়ার পর পাত্রটিতে আমি সবার প্রথম এখানে কিছু কাঁচা সবজির খোসা দিয়ে দেবো। কাঁচা সবজির খোসাতেও আপনারা গাছ করতে পারেন। আমি এর আগে অনেকবার করেছি, অনেক গাছ বসিয়েছি, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ, কাঁচা সবজির খোসার মধ্যে সরাসরি গাছটাকে আপনারা রোপণ করতে পারবেন না। এর ওপর কিন্তু আপনাদের কিছু শুকনো সবজির খোসা বা মাটি কোনো কিছু একটা দিতে হবে, তাহলে কিন্তু কোনো রকম ফাঙ্গাস লাগার ভয় থাকে না। কিন্তু কাঁচা সবজির খোসার উপর সরাসরি যদি আপনারা গাছ বসান, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়। এই জন্যে সবার নিচে আমি কাঁচা সবজির খোসাগুলোকে দেব। আমি কিন্তু এইভাবে কাঁচা সবজির খোসার ওপরই গাছ বসিয়েছি। আমি রিস্ক নিতে পেরেছি, আপনারা চাইলে রিস্ক নেবেন না, আমি নাই বলবো, কারণ এতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয় না আমি বলবো না, আমারও হয়েছে। তো সবার নিচে আমি কাঁচা সবজির খোসা দিয়ে দিচ্ছি। যদি আপনার হাতে সময় থাকে সবজির খোসাগুলোকে ভালো করে শুকিয়ে তারপরেই গাছ করবেন। আর আমার হাতে সবসময় সময় আমি পাই না, যার জন্য আমি কাঁচা খোসা অল্প অল্প দিয়ে দিই। এতে মাটির প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়। টবটা দেখুন, অর্ধেকটা আমি সবজির খোসা দিয়েই ভর্তি করে দিলাম। এরপর এই যে তৈরি করে রাখা আমার মিডিয়াটি, এটা আমি টবে ভর্তি করব। কিন্তু তার আগে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এরই সঙ্গে আমি কিন্তু কিছুটা পরিমাণ নিম খোল ব্যবহার করব। নিম খোল বা নিম পাতা আপনারা যখনই যে কোনো মিডিয়া তৈরি করতে ব্যবহার করতে পারেন, এতে কিন্তু গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ সহজে হবে না। তো এটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সব কিছুকে খুব ভালো করে আমি একটা মিক্স করে নিব। আর এইভাবে গাছ করলে আপনাদের কিন্তু আলাদাভাবে কোনো রকম কম্পোস্ট ব্যবহার করতে হবে না। চাইলে আপনারা যদি গোবর সার আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন, কিন্তু যেহেতু এখানে কিচেন কম্পোস্ট আমি ব্যবহার করছি এবং সবজির খোসা ব্যবহার করছি, তাই এতে কোনো রকম কম্পোস্ট আলাদাভাবে ব্যবহার না করলেও হবে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে এই যে বাগানের ঝাড় দেওয়া নোংরা মাটিটা আমরা ব্যবহার করছি, তাই মাটিটাকে একটু ভালো করে রোদে 1-2 দিন রোদে শুকিয়ে নেবেন, তাহলে মাটিতে থাকা সমস্ত রকম পোকামাকড়, ফাঙ্গাস সব কিছু মারা যাবে। তো এবার আমি পাত্রটিকে এই মিডিয়া দিয়ে ভর্তি করে দিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি কোনো রকম ভালো মাটি বা কেনা কোনো সার, কোনো খাবার গাছের জন্য আলাদাভাবে তৈরি করে বা কিনে দিচ্ছি না। এই পুরনো মাটি, নোংরা দিয়েই গাছ করা যায়। তো আমার যেই বন্ধুরা বাগান করতে ভয় পান যে এত খরচ কোথা থেকে করব, বা আপনাদের এরিয়াতে হয়তো সব কিছু অ্যাভেলেবেল নেই, এই ভিডিওটা তাদের জন্য। তাদের কিন্তু অনেকটা কাজে লাগবে যে এইভাবেও খুব সহজে বাগান করা যায় ফেলে দেওয়া নোংরা এবং সবজির খোসা দিয়ে। পাত্রটিকে আমি সম্পূর্ণ ভর্তি করে নিয়েছি। আর এখানে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি মতো আমি গ্যাপ রেখেছি পরবর্তীতে এতে জল এবং খাবার দেওয়ার জন্যে। অনেক সময় গাছে পরবর্তীতে ওপর থেকে মাটি এবং সারও ব্যবহার করতে হয়, আর তার জন্য কিন্তু একটু গ্যাপ রাখাটা অত্যন্ত জরুরি। আর এইভাবে পাত্র রেডি করে আপনারা কিন্তু রেখেও দিতে পারেন। এইভাবে ধরুন ভর্তি করে করে রেখে দিলেন, যখন প্রয়োজন পড়লো আপনারা গাছ বসিয়ে দিলেন। তো এইবার আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে ভিজিয়ে নরম করে নিলে ছোট্ট চারা বসাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এই পাত্রটা যেহেতু অনেকটা বড়, আমি এখানে 2টো টমেটোর চারা বসাচ্ছি, এই জন্য 2 পাশে 2টো ফুটো করে নিলাম। এই চারাগুলো আমার কিন্তু ঘরেই তৈরি করা। আমরা যে বাজার থেকে টমেটো খাবার জন্য নিয়ে আসি, সেই টমেটো থেকেই এই চারাগুলো তৈরি হয়েছে। টমেটো চারা কিভাবে তৈরি করতে হয় বাজার থেকে কেনা টমেটো থেকে, সেই ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চারাগুলো বসানো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি চারাগুলো বসাচ্ছি অনেক সকালবেলা। তো রোদ দেখে মনে হচ্ছে কিন্তু বেলা হয়ে গেছে, আসলে কিন্তু এখন সকাল 7টা মতো বাজে, কিন্তু সকাল থেকেই প্রচণ্ড পরিমাণের রোদ। আর এই গাছগুলোকে বসানোর পর এখন কিন্তু রোদে রাখা যাবে না। দেখুন, এখনই বসানোর সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু নেতিয়ে পড়েছে রোদের জন্যে। তো অবশ্যই চারা বসানোর পর এটাকে 2 থেকে 3 দিন স্টেবল হওয়ার জন্য ছায়াতে রাখতে হবে। আর এরপর এগুলোকে কড়া রোদে রাখতে হবে, যেখানে 5 থেকে 6 ঘন্টা মতো রোদ পায়। তো আমার কিন্তু এর আগেও আরও অনেক টমেটো অলরেডি বসানো হয়ে গেছে, আর যেগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে এসছে। তো এই টমেটো গাছগুলো কিন্তু পুরো শীত জুড়ে আমাদের ফল দিবে, এবং শীতের পরেও কিন্তু আমরা এর থেকে যদি ঠিকমতো কেয়ার করি, শীতের পরও গরম পর্যন্ত কিন্তু আমরা এর থেকে ফল নিতে পারবো।
তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যেতে হবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেই যাবেন। আর ভিডিওটি দেখে যদি উপযোগী মনে হয় তাহলে পরিবারের একজনের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।